আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এই ইশতেহারে দুই রাজনৈতিক দলই গুরুত্ব সহকারে প্রবাসীদের কথা মাথায় রেখে তারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি সংযুক্ত করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমে ইশতেহার ঘোষণা করেছে, আজকে বিএনপি নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে। জামায়াত ইসলামী তারা তাদের ১৯ নম্বর ধারায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে একটি দ্বারা উল্লেখ করে সেখানে প্রবাসীদের বিষয়াদি উল্লেখ করেছে। ওইদিকে বিএনপি একইভাবে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ এই নামে তারা একটি দ্বারা উল্লেখ করেছে, যেখানে জামায়াতের 12টি বিষয় রয়েছে এবং বিএনপির 20টি বিষয় উল্লেখ রয়েছে। তবে এই 20টি বা 12টি সবগুলাই সিমিলার। কিছু কিছু ক্ষেত্রে জামায়াত কিছু কিছু সব বিষয় একত্রিত করে বলেছে, বিএনপি আলাদা আলাদা করে বিস্তর আলোচনা করে বলেছে। এখন কথা হচ্ছে যে যেটাই করে না কেন প্রবাসীদের স্বার্থ যেন রক্ষা হয়। এক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়াদি পার্থক্য রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে জাতি নির্ধারণ করবে কিংবা প্রবাসীরা চিন্তা করবে, তাদের পরিবারকে বলবে কাকে ভোট দিলে ভালো হয়, কিংবা এই ইশতেহারগুলো পড়ে তারা কাকে বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, ইশতেহার দিয়েছে এই দল বা এই যে ইশতেহারগুলো সেগুলো ভালো হয়েছে এবং এই দল এটা কার্যকর করতে পারবে, কিংবা খুব ভালো ইশতেহার হয়েছে কিংবা খারাপ ইশতেহার হয়েছে, এগুলো মন্তব্য করবে জনগণ। এখন দেখা যাক আমরা কি পেলাম। যেমন ধরুন প্রথমে আমরা যেটি দেখলাম, গতকাল জামাত ইসলামী তাদের ইশতেহারে বলেছে প্রবাসী যে মন্ত্রণালয় আছে সেটিকে তারা চেঞ্জ করে ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় করবে। অর্থাৎ এই যে প্রবাসীদেরকে তারা ইন্ডাস্ট্রির আওতায় নিয়ে আসতে চায়, বলতে চায় যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর, এটা ইন্ডাস্ট্রি হবে, আলাদা তার একটা শাখা করতে মন্ত্রণালয় করবে এটাকে। এবং বিএনপি বলছে যে তারা 5 বছরে 1 কোটি জনশক্তি বিদেশে প্রেরণ করবে, এটি তাদের লক্ষ্যমাত্রা। উপজেলা তালিকাভুক্তদের প্রশিক্ষণ ভাতা প্রদান, দরিদ্রদের শূন্য ও ন্যূনতম খরচে প্রবাসে প্রেরণ করা হবে। চমৎকার। জামাত বলছে বিদেশে যাওয়ার খরচ কমানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। খুবই ভালো, দুটোই ভালো। বিএনপি এখানে স্পেশাল একটা বিষয় রেখেছে, প্রবাসী কার্ড। যদিও প্রবাসী কল্যাণ কার্ড এখন আছে, ওয়েজ এন্ড কল্যাণ কার্ড, যার মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। হ্যাঁ, তবে বিএনপি বলছে তারা প্রবাসী কল্যাণ কার্ড করবে নতুনভাবে একটা, যাতে তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষণ থাকবে। এটি খুব ভালো। হয়তো এমন হতে পারে প্রবাসী কল্যাণ কার্ড না করে এই যে বর্তমান যে কার্ডটি আছে এটার নাম পরিবর্তন করে জাস্ট এই যে বিষয়াদি যেগুলা বিএনপি করতে চাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে তারা যে এই প্রবাসী কল্যাণ কার্ডে তথ্য, দক্ষতা, চাকরির শর্ত, ব্যাংক পেমেন্ট এগুলা যাতে এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে দিল, নতুন পূর্ণ যেটার মধ্যে, এটাও করতে পারে। তারপরে জামাতের আরেকটা বিষয় হচ্ছে তারা দক্ষ প্রকল্পের মাধ্যমে জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন গঠন করবে তারা। এখানে বিএনপিও বলছে তারা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসী যারা প্রবাস যেতে চান তাদেরকে আরও মজবুত করবে। খুব ভালো। এগুলো সব কমন ব্যাপার, এগুলা যে সরকার আসবে সেই করতে চাইবে, কতটুকু করে সেটা পরের ব্যাপার। এখন জামাতের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, প্রবাসীদের নিজেদের এবং তাদের সন্তানদের মানসিক ও ধর্মীয় অনুশীলনে স্বার্থে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করা হবে। চমৎকার, ভালো ভালো জিনিস। বিএনপি দিকে বলছে বাংলাদেশ পাসপোর্ট সেন্টার ও লিগেল ডিভিশন চালু করবে তারা। বিদেশের বাংলাদেশ দূতাবাস, প্রধান দূতাবাসগুলোতে পিপিপি মডেল স্থানীয় মানবাধিকার সংস্থার সহযোগিতা তারা বাংলাদেশ সাপোর্ট সেন্টার করবে একটি। এতে করে জেলে থাকা নিগৃহীত বা প্রতারিত কর্মীদের উদ্ধার, নতুন চাকরি ও বিদেশে নিয়োগকর্তার সাথে বিবিধ আইনি সহায়তা দেবে। এটি খুবই ভালো বিষয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নাম কিন্তু তারা ঠিকই রাখছে বিএনপি। লিগেল বলতেছে মূলত এটা হচ্ছে আলাদা একটা লিগেল ডিভিশন থাকবে, এর অধীনে প্রধান হাইকমিশনগুলোতে লিগেল উইং তৈরি করা হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যেন প্রত্যেকটা মিশনে লিগেল উইং থাকে। এক্ষেত্রে জামাত কি বলছে, তারা বলছে যে দেখেন প্রবাসীদের কল্যাণে বাংলাদেশের দূতাবাস সমূহকে আরও প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। এক্ষেত্রে প্রবাসীদের মধ্য থেকে ভলান্টিয়ার প্রতিনিধি
নির্বাচন করা হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে সরাসরি দূতাবাসের সাথে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা হিসেবে কাজ করবে। অর্থাৎ বিএনপি বলছে আমি এই কাজগুলো করব, জামাত বলছে আমি ভলান্টিয়ার তৈরি করে দেবো, ওরা নির্ধারণ করবে কি কি কাজ করলে প্রবাসীদের ভালো হয়। খুবই চমৎকার, দুই দলই ভালো চিন্তা করছে। একটা বিষয়ে এসে দেখা গেছে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে বিদেশগামী সকল শ্রমিকদের বিনা খরচে স্বল্প ও মধ্যমেয়াদী দক্ষতা উন্নয়ন এবং ভাষা শিক্ষা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে, এটা বলছে জামাত। আর বিএনপি বলছে, তারা বলছে কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবন প্রবেশের সুযোগ তৈরি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ ব্যবস্থা করা হবে। এটি মোটামুটি আলাদা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসীদের, জামাত বলছে প্রবাসীরা বিদেশে মারা গেলে হ্যাঁ তাদের ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফন অথবা দেশে তাদের লাশ পরিবহনের জন্য সরকারি ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রবাসীদের জন্য। আমরা দেখতে পাই একজন প্রবাসী যখন মারা যায় তখন চাঁদা তুলে এক প্রকার ভিক্ষা করে প্রবাসীর লাশটা প্রেরণ করতে হয়। তবে হ্যাঁ, এখন বাংলাদেশ দূতাবাস যেটা আমিরাতে আছে, তারা আংশিকভাবে সরকারি প্রজ্ঞাপন ছাড়া কিছুটা তারা দেওয়ার চেষ্টা করছে, যদিও সেটি স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে প্রবাসীরা বিদেশে মারা গেলে তাদের লাশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফিরবে। এটি জামাত করেছে। তবে বিএনপি যে করে নাই তা নয়। বিএনপি কি বলছে? বিএনপি বলছে তারা যে বিএনপিটা হচ্ছে এখানে মৃত রেমিটেন্স যোদ্ধাদের লাশ দেশে প্রত্যাবর্তন সহজীকরণ। তারা বলছে প্রবাসে বাংলাদেশের যে সকল রেমিটেন্স যোদ্ধা মৃত্যুবরণ করেন তাদের মৃতদেহ সম্মানের সাথে দেশে প্রত্যাবর্তনের পদ্ধতি ও পথ সহজতর করা হবে। যদিও এখানে ক্লিয়ার করে টাকার বিষয়ে কিংবা আর্থিক সহযোগিতা করা হবে, রাষ্ট্রীয় ব্যবস্থায় পাঠানো নেওয়া হবে, এরকম তারা উল্লেখ করেনি। তবে যে তারা সহজ করবে সেটি তারা বলতে ভুলে যায়নি। অর্থাৎ এমনটা হতে পারে রাষ্ট্রীয় খরচে চিন্তা করতে পারে, যদিও এটা উল্লেখ নাই, কিন্তু সেটি করতে পারে। আমরা যেটা পেলাম এই ইশতেহারের মধ্যে গুরুত্বপূর্ণ যে দুটি, একটি হচ্ছে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে লাশ প্রেরণের ক্ষেত্রে তারা সরকারি ব্যবস্থা করবে বা রাষ্ট্রীয় ব্যবস্থা হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাংলাদেশের সাপোর্ট সেন্টার করবে, বাংলাদেশ সাপোর্ট সেন্টার ও লিগেল ডিভিশন চালু করুন। এই পয়েন্ট, অর্থাৎ বিএনপি করবে প্রত্যেকটা মিশনে একটা লিগেল উইং, যেখানে প্রবাসীরা তার আইনি সহায়তা পাবে। দেখা গেল তার মালিক তার সঙ্গে প্রতারণা করেছে, কিংবা তার কোনো একটা আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জেলে আছে, এই সহযোগিতা সে এই লিগেল ডিভিশন থেকে পাবে এবং লিগেল উইং হবে। হ্যাঁ, যদিও এখন লিগেল উইং আছে প্রত্যেকটা মিশনে, কিন্তু এটি খুবই তেমন একটা আহামরি কার্যক্রম, তাদের মধ্যে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। যদি এটা করা হয় প্রবাসীদের জন্য খুব ভালো হবে। এবং জামাত যদি প্রবাসীদের লাশের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি যদি বাস্তবায়ন হয় সেটিও খুবই ভালো হবে। এক কথায় দুই দলই এই প্রবাসীদেরকে নিয়ে চমৎকার কথা বলেছে। জামাত বলছে তারা প্রবাসীদেরকে যথাযথ সম্মান দেবে, তারা সম্মানের সহিত বাংলাদেশে গ্রহণ করবে বিমানবন্দরে। বিএনপি একই কথা বলছে, তাদের লাগেজ সমস্যা যেন না হয়, এগুলো তারা বলছে। বিএনপি জামায়াত দুই পক্ষই বলছে, কিন্তু কার্যকর কেমন হয় এবং সেটি কোন দল কার্যকর করে, যে দল ক্ষমতায় আসে সে কি প্রবাসীদেরকে ভুলে যায় নাকি তার এই প্রতিশ্রুতিগুলো সে রক্ষা করে, সেটি দেখার জন্য আগামী 12 ফেব্রুয়ারির পর আমরা সেটি বুঝতে পারবো। অর্থাৎ নির্বাচনের পর কে ক্ষমতায় আসে, সে ক্ষমতায় আসার পরে সে কিভাবে দেশ পরিচালনা করে, তখন কি সে প্রবাসীদেরকে মনে রাখে, সেটি হচ্ছে এখন অপেক্ষার বিষয়। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।